Hi everybody, welcome to this video. আজকে আমরা পোয়েটিক ডিভাইস অক্সিকরণ নিয়ে জানতে চাইছি। যদিও কবিতার ক্ষেত্রে পোয়েটিক ডিভাইস বলা হয়, বাট কবিতা ছাড়া অন্য কিছু ক্ষেত্রে অর্থাৎ কবিতা অথবা রাইম না হয়, যদি স্টোরি হয়, নোবেল হয়, ওই ক্ষেত্রে যদি এগুলো ইউজ করা হয়, দেন ইট ইজ কল্ড লিটারেরি ডিভাইস। সো দুটোই বলতে পারি, পোয়েটিক ডিভাইস আদারওয়াইজ লিটারেরি ডিভাইস। তবে কবিতার ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার করা হয়, তাই পোয়েটিক ডিভাইস এই যে টার্মটা এটাই সবচেয়ে বেশি পরিচিত। তো ভাই আমরা জানবো আজকে অক্সিমোরন নিয়ে। হোয়াট ইজ অক্সিমোরন? হোয়াট ইজ দ্য পারপাস অফ দি ইউজ অফ অক্সিমোরন? অক্সিমোরন কেন ইউজ হয়, কিভাবে আমরা আইডেন্টিফাই করবো অক্সিমোরনকে, এবং বিস্তারিত জানবো একটা এক্সাম্পল দিয়ে, যাতে করে বুঝতে সুবিধা হয়। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। সো অক্সিমোরন, অক্সিমোরন মানে হচ্ছে যদি কোনো একটা লাইনে অপোজিট অথবা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দুটো পাশাপাশি ইউজ হয়, দেন ইট ইজ কল্ড অক্সিমোরন। অর্থাৎ বলতে পারেন oxymoron is a poetic device in which two opposite or contradictory words are placed together or placed side by side to create a special effect or deeper meaning. অর্থাৎ এই দুটো অপোজিট ওয়ার্ড অথবা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড একই সাথে বসবে, পাশাপাশি বসবে, এবং একটা ইফেক্ট দেবে, একটা ড্রামাটিক ইফেক্ট বলো, বা এই ঘটনাটাকে বা ওই ইমোশনটাকে আরো শক্তিশালীভাবে প্রকাশ করবে। যদি এই ধরনের কিছু ইউজ হয়, তাহলে ইউ ক্যান কল দ্যাট ইয়াস ইট ইজ অক্সিমোরন। এটা তাহলে কি হলো? অক্সিমোরন হলো। এবার সহজে বোঝার জন্য একটা বাংলায় যদি বলি, ধরো তোমাকে আজকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। ভয়ঙ্কর সুন্দর। আচ্ছা দেখো, যখন ভয়ঙ্কর সুন্দর লাগছে বলছে, তখন ইফেক্টটা দেওয়ার চেষ্টা করে সাংঘাতিক ভাবে সুন্দর লাগছে তাহলে। বাট ভয়ঙ্কর এবং সুন্দর এই দুটো ওয়ার্ড যে পাশাপাশি ইউজ হয়েছে এখানে, এই দুটো ওয়ার্ড যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর আর সুন্দর দুটো কন্ট্রাডিক্টরি। ভয়ঙ্কর আর নাকি সুন্দর কোনো অবস্থাতে যায় না। ভয়ঙ্কর আর সুন্দর দুটো অপোজিট মনে হচ্ছে, বাট একই সাথে ইউজ হওয়ার পর তুমি যে ইফেক্টটা দিয়েছো, এটা কিন্তু একটু অন্যভাবে প্রকাশ পেয়েছে, আরো গুরুত্ব সহকারে প্রকাশ করতে চেয়েছে। সো এটা তাহলে কি হবে? অক্সিমোরন হবে। এই যে অক্সিমোরন ওয়ার্ডটা বেসিক্যালি ইটস আ গ্রিক ওয়ার্ড, এটা একটা গ্রিক ওয়ার্ড। তবে এই অক্সিমোরন ওয়ার্ডের মধ্যে কিন্তু অক্সিমোরন রয়েছে। কারণ তুমি যদি ভাগ করো অক্সিমোরন, এই অক্সি এই কথার অর্থ হচ্ছে শার্প, শার্প। আর মরণ এই কথার অর্থ হচ্ছে ডাল। আবার সেম একই, দেখো অক্সি আর মরণ এই দুটোটা কিন্তু তাহলে কি হচ্ছে? অপোজিট হচ্ছে, কন্ট্রাডিক্টরি হচ্ছে। একটা হচ্ছে শার্প আর একটা হচ্ছে ডাল, রাইট? তার ব্রেন খুব শার্প, মানে কি ধোক্কার ব্রেন, খুব ভালো ব্রেন। আর ডাল বোঝে না কিছু। তো এই দুটো তাহলে অপোজিট হচ্ছে। তো অক্সিমোরন ইটসেলফ ইজ অলসো শোয়িং দ্য অক্সিমোরন। তো অক্সিমোরনের মধ্যেও কি রয়েছে? তাহলে অক্সিমোরন রয়েছে এই ওয়ার্ডটার মধ্যে, রাইট? এবার এই অক্সিমোরন আর প্যারাডক্স দুটো কিন্তু কাছাকাছি। এবার এখন আমরা প্যারাডক্স নিয়ে আলোচনা করবো না, এটার মধ্যে তাহলে আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অক্সিমোরন আর প্যারাডক্সের মধ্যে যে কম্পারেটিভ অ্যানালাইসিস নেক্সট ভিডিওতে আমরা দেখবো। এখন আমরা ধরো জেনে নিই তাহলে পারপাস কি অক্সিমোরনের, কেন ইউজ হয় অক্সিমোরন, এবং একই সাথে কিভাবে আইডেন্টিফাই করবো, রাইট? এক্সাম্পল দেখে নিই। তাহলে পারপাস, দেখো নাম্বার ওয়ান পারপাস বলতে পারি ক্রিয়েট এমফেসিস, অর্থাৎ গুরুত্ব সহকারে বোঝানোর জন্য হতে পারে। নাম্বার টু বলতে পারি শো কমপ্লেক্স ইমোশনস, কোন একটা ইমোশন, একটা কমপ্লেক্স, খুব কঠিন একটা ইমোশন, এটা খুব সহজভাবে ইফেক্টিভ ওয়েতে প্রকাশ করার জন্য হতে পারে। নেক্সট আমরা বলতে পারি ড্রামাটিক অর পয়েটিক ইফেক্ট, একটা নাটকীয় ইফেক্ট বা নাটকীয় প্রভাব দেওয়ার জন্য হতে পারে। আরেকটা বলতে পারি রিডার্সদের যদি আমি খুব ডিপলি চিন্তা করার জন্য অনুপ্রাণিত করতে চাই, দেন ইউ ক্যান ইউজ দিস অক্সিমোরন, রাইট? সো আই গট আ পারপাস। নাও দ্য ফিচার্স গুলো দেখে নিই কিভাবে আইডেন্টিফাই করবো। নাম্বার ওয়ান, সাইড বাই সাইড ইউজ হবে। নাম্বার টু, যে ওয়ার্ডগুলি ইউজ হলো সাইড বাই সাইড, এগুলো একটা আর একটার অপোজিট হবে অথবা কন্ট্রাডিক্টরি হবে। থার্ড ওয়াইজ ভাবনা যদি দেখি, এই দুটো ওয়ার্ডের ভাবনা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি হবে, বিপরীত অর্থবহ হবে। আর হচ্ছে এই দুটো ওয়ার্ড একই সাথে ইউজ হবে। যদি এই ঘটনাগুলি ঘটে, দেন ডেফিনেটলি ইউ ক্যান সে দ্যাট ইয়েস অক্সিমোরন ইজ ইউজড হিয়ার, রাইট? এবার চলো তাহলে এক্সাম্পল দেখে নিই। সিবিএসইতে
ক্লাস 11 একটা কবিতা রয়েছে যা এনসিইআরটি বইও লিপিবদ্ধ রয়েছে, দ্য ভয়েস অফ দ্য রেইন, ওয়ার্ল্ড হোয়াইটম্যানের লেখা। একটা লাইন তুমি যদি লক্ষ্য করো, ইটার্নাল আই রাইজ ইম্প্যালপেবল আউট অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য বটমলেস সি। ইটার্নাল আই রাইজ ইম্প্যালপেবল আউট অফ দি ল্যান্ড অ্যান্ড দ্য বটমলেস সি। এক্ষেত্রে ইটার্নাল রাইজ এই দুটো যদি তুমি লক্ষ্য রাখো তাহলে দেখবে এই দুটো কোনো না কোনোভাবে কন্ট্রাডিক্টরি রয়েছে। ইটার্নাল মানে আজীবন, অর্থাৎ টাইমলেস। আর রাইজ বলতে এখানে বোঝানো হয়েছে ওই পৃথিবী থেকে, অর্থাৎ যে পৃথিবীর সার্ফেস অথবা সমুদ্র থেকে যে জল উপরের দিকে ওঠে বাষ্পীভূত হয়, তো ইট ইজ ট্রানজিটরি। উঠে গেল তো উঠে গেল, শেষ। ওই যে জলটা, এটা তো নেই, এটা উঠে গেল। সো একটা হচ্ছে কি টাইমলেস ইটার্নাল, আর একটা হচ্ছে ট্রানজিটরি, ক্ষণিকের জন্য। সো দুটো তাহলে অপোজিট হচ্ছে না। এই জন্য আমরা বলতে পারি এই লাইনটাতে তাহলে কি রয়েছে, অক্সিমোরন, এই পয়েটিক ডিভাইসটা রয়েছে। একটা দেখে নিই। আবার ক্লাস 10 একটা কবিতা রয়েছে, দ্য টেল অফ কাস্টার্ড দ্য ড্রাগন, ওজন নেশের লেখা। ওখানে একটা লাইন তুমি লক্ষ্য রাখবে, বাট কাস্টার্ড ক্রাইড ফর এ নাইস সেফ কেজ। বাট এর মধ্যে থেকে সেফ, কেজ, এই দুটো ওয়ার্ড তুমি যদি লক্ষ্য রাখো, সেফ মানে ওটা প্রটেক্টেড, কেজ কোনো না কোনোভাবে কি বোঝায়, আবদ্ধ, ফ্রিডম নেই, অর্থাৎ স্বাধীনতা নেই। তাহলে মেন্টালি কোনো না কোনোভাবে মনে হচ্ছে ইট ইস নট প্রোটেক্টেড। কেজ ফিজিক্যালি প্রোটেক্টেড, বাট মেন্টালি মনে হচ্ছে কোথাও না কোথাও এটা প্রোটেক্টেড না। তো যখন এই দুটো ওয়ার্ড ইউজ হচ্ছে, সেফ অ্যান্ড কেজ, থট ওয়াইজ যদি দেখি, ভাবনার দিক থেকে যদি দেখি, তাহলে কন্ট্রাডিক্টরি দুটো ওয়ার্ড। তাহলে বলতে পারি, এবং একই সাথে একটা ডিপার মিনিংও কিন্তু দিয়েছে, সেফ কেজ। তাহলে এই সেফ কেজ ইউজ হওয়ার ফলে বলতে পারি এখানে অক্সিমোরন ইউজ হয়েছে। ক্লাস 12 সিবিএসইতে কিপিং কোয়াইট একটা কবিতা রয়েছে, পাবলো নেরুদার লেখা। এখানে একটা লাইন তুমি দেখবে, পারহ্যাপস আ হিউজ সাইলেন্স মাইট ইন্টারাপ্ট দিস স্যাডনেস। হিউজ সাইলেন্স, এই দুটো যদি ওয়ার্ড তুমি লক্ষ্য রাখো, হিউজ মানে প্রকাণ্ড, বিশাল, বিশাল মানে সাংঘাতিকভাবে আওয়াজ প্রচন্ড হওয়ার কথা, সাইলেন্স নিস্তব্ধতা, স্থির, calm, composed। তাহলে কি মনে হচ্ছে, দুটো তুমি যদি ভাবনার দিক থেকে দেখো, এই দুটো ওয়ার্ড কিন্তু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অক্সিমোরন ইজ ইউজড হিয়ার। সেইভাবে আরো আরো অনেক ইউজ হতে পারে, যেমন ধরো বিটার সুইট, হার্মলেস হার্ম, এমনভাবে যদি কোনো ওয়ার্ড ইউজ হয়ে থাকে, then definitely you can say oxymoron is used here. So thank you so much for watching this video, and keep watching the other videos too, and always keep practicing. Yes, who are new in this video, please subscribe and press on the bell icon, like and share also. So thank you so much for being with me, and be with me always.